পরিত্যক্ত সুন্নাত আমরা আলোচনা করেছি, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে মিসওয়াক করা, 2 তাহিয়াতুল মসজিদ যেটাকে আমরা দুখুলুল মসজিদ বলি, 3 মাগরিবের আগের 2 রাকাত সুন্নাত, 4 সালাতুল ইস্তিখারা, 5 শুকরানা সাজদা, 6 ফরজ সালাতের পরে জিকির আজগার, 7 মানুষকে বেশি বেশি সালাম কালাম দেয়া, 8 কাফারাতুল মাজলিস বৈঠক শেষে দোয়া পড়া, 9 বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা, 10 আজানের জবাব দেয়া। এই 10টি সুন্নাত থেকে মৃত যেগুলো আমরা ভুলে গিয়েছি, যেগুলো উম্মাহ ভুলতে বসেছে, উম্মাহ যেগুলোকে ছেড়ে দিয়েছে, এই ধরনের 10টি সুন্নাহ নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে সুন্নাহ মানে এটা না যে যেমন আমরা হচ্ছে ফরজ সালাত পড়ি, ফরজ সালাতের পরে আবার সুন্নাত সালাত পড়ি। অনেকেই সুন্নাত মানে বোঝে যে মানে যেটা ফরজ না ওইটাই সুন্নাত। এটাও একটা অর্থ ঠিক, সুন্নাতের এটাও একটা অর্থ, মানে যেটা ফরজ না সেটাও সুন্নাত ঠিক, কিন্তু সব জায়গাতে সুন্নার অর্থ এমন হয় না। সুন্নাহ মানে হচ্ছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এখানে আমরা যে সুন্নাহ নিয়ে আলোচনা করব, এই সুন্নাহ মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। যে সকল ক্ষেত্রে, যে কাজে, প্রত্যেকটি কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে। এখানে সুন্নাহ দ্বারা ওই ফরজ আর সুন্নাত ওই সুন্নাত না, এখানে সুন্নাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আপনি প্রত্যেকটি কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পাবেন। তিনি সেই কাজটি কিভাবে করেছেন, কিভাবে আমাদেরকে করতে বলেছেন, এটাই হচ্ছে সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, ইহুদিরা মুসলমানদেরকে বলতো যে তোমাদের নবী এমন নবী, তোমাদের রাসূল এমন রাসূল, এ তো দেখি তোমাদেরকে সবই শিখায়। আবু সাঈদ আল খুদরি বলেন, হ্যাঁ, আমাদের রাসূল এমন একজন রাসূল, এমন একজন নবী, তিনি আমাদেরকে আমাদের জীবন চলার পথে সবকিছুই শিক্ষা দিয়েছেন। এমনকি আমরা আমাদের টয়লেট করার পরে, পেশাব পায়খানা করার পরে আমরা কয়টা ঢিলা কুলুপ নিব এটাও শিখিয়েছেন, কোন হাত দিয়ে শৌচকার্য করব সেটাও আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ, এটাই হলো সুন্নাহ। তথা আমাদের প্রত্যেকটি কাজে আমরা কার আদর্শ মানব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তিনি যে কাজ যখন যেভাবে যেই পরিমাণ করেছেন, সেই কাজ তখন সেইভাবে সেই পরিমাণ করাই হলো সুন্নাহ। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এখানে সুন্নাহ দ্বারা ফরজের বিপরীত যে সুন্নাত, ওই সুন্নাত উদ্দেশ্য না। এখানে সুন্নাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সেই অনেক আদর্শই আমরা আজ ভুলে গিয়েছি, আমরা আজ সেগুলো বর্জন করেছি, আজ সেগুলো আমরা জানি না, জেনেও আমরা মানি না, এমন অনেক আছে। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম তারা খুঁজতেন না কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা নফল, কোনটা বেতের, কোনটা জরুরি, কোনটা জরুরি না। তারা এগুলো খুঁজতেন না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে এতটাই আগ্রহী ছিলেন, এতটাই উদ্গ্রীব ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন যেটা যেভাবে করতে দেখেছেন তখন তারা সেটা সেভাবেই করেছেন। জিজ্ঞাসা করেননি এটা কি করা আবশ্যক নাকি আবশ্যক না, এটা কি সুন্নাত নাকি এটা ফরজ নাকি এটা নফল, এগুলো তারা জিজ্ঞাসা করেননি। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন যেই কাজ যেভাবে করতে দেখেছেন তারা সেইভাবেই সেই কাজ করার চেষ্টা করেছেন। এরকম অনেক নজির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এবং সাহাবায়ে কেরামের জীবনীতে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদে একটা হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাত পড়তেছিলেন জুতা পায়ে দিয়ে। জুতা পায়ে কিন্তু সালাত পড়া জায়েজ। অনেকে আমরা দেখি জানাজার সালাতে যখন দাঁড়ায় সবাই জুতা খুলে সামনে রাখে। কেন আপনি জুতা খুলে রাখলেন? কারো কোনো উত্তর নেই। ওনারা জুতা, কেউ যদি জুতা পরে সালাত পড়ে তাকে তারা মন্দ দৃষ্টিতে দেখে,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জুতা পরে সালাত করেছেন। হ্যাঁ, আপনার জুতা স্যান্ডেলের নিচে যদি কোনো ময়লা থাকে, যদি আপনি মনে করেন যে কোনো নাপাকি লেগে আছে, তাহলে আপনি খুলে সালাত করেন। কিন্তু যদি আপনি জানেন যে আপনার স্যান্ডেলের মধ্যে কোনো নাপাকি নাই, আপনার জুতার মধ্যে, তাহলে আপনি জুতা পরেই সালাত করবেন, কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুতা পরে সালাত আদায় করতেছেন। সালাতের মাঝখানে হঠাৎ তিনি তার জুতা খুলে ফেললেন। সাহাবায়ে কেরামও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা দেখি তারাও জুতা পরেই সালাত করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা খোলা দেখে সাহাবায়ে কেরাম তারাও সবাই জুতা খুলে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করার পরে বললেন, মা হামালাকুম আলা ইলকাই নিআলিকুম, তোমরা জুতা খুললে কেন, কি কারণ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা আলকাইতা নালাইক, আমরা দেখেছি আপনি জুতা খুলে ফেলেছেন, ফাআলকাইনা নিআলানা, আমরাও জুতা খুলে ফেলেছি। এখন এগুলোর কারণ এত জানি না। আপনাকে দেখেছি আপনি খুলে পড়েছেন, আমরাও পড়েছিলাম, আপনি খুলেছেন, আমরাও খুলেছি। সুবহানাল্লাহ। এরই নাম হচ্ছে আনুগত্য, এরই নাম ইতাআত, এরই নাম হচ্ছে নবীর অনুসরণ, এরই নাম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহকে অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, ইন্না জিবরিল আতানি, আমি জুতা পরে সালাত করতেছিলাম, কিন্তু এর মাঝখানে জিবরিল আমার কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আন্না ফীহি মা কাদিরান, আপনার এই জুতার মধ্যে নাপাকি লেগেছে। আমি এটা জানতাম না। তিনি যখনই আমাকে জানালেন যে আমার এই জুতার মধ্যে নাপাকি, আমি সাথে সাথে জুতা খুলে ফেললাম। তোমাদের জুতায় তো নাপাকি নাই, তোমরা কেন খুললে? তাদের উত্তরে, ইয়া রাসূলুল্লাহ অত কিছু জানি না, দেখেছি আপনি পড়েছিলাম, আপনি খুলেছেন। সুবহানাল্লাহ, কি আনুগত্য তারা করতেন। আর আমরা মুসলিমরা যদি কোনো আমল প্রমাণিত হয় যে এই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা এটা করেননি, এটা এইভাবে করতে হবে, যদি কোরআন এবং সুন্নাহ দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়, তারপরে অনেক মুসলিম আছে সেটা মানতে রাজি না। বলবে আমাদের বাপদাদা কি বোঝে নাই, অমুক আলেম কি বোঝে না, আমাদের বাপদাদা কি ভুল করছে, অমুক মসজিদে এটা হয়, তাতে ওদের কি পাপ হয়, ওরা কি বোঝে না, এত বড় বড় হুজুর ছিল, তারা কি বোঝে নাই, কত যে ওজোর, কত প্রশ্নের কোনো শেষ নাই। অথচ এটা প্রমাণ হলো কোরআন এবং সুন্নাহ দ্বারা যে এই আমলটা এইভাবে করতে হবে, স্পষ্ট প্রমাণ, তারপরেও তারা মানতে রাজি না, দুনিয়ার ওজোর। অথচ সাহাবায়ে কেরাম কি করতেন? যখন প্রমাণিত হলো, যখন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দেখেছেন তারা সেটা সেভাবে করেছেন, কোনো ওজর আপত্তি করেন নাই। এরই নাম হচ্ছে মুসলিম, আত্মসমর্পণকারী মুসলিম। শরীয়তের কাছে, কোরআনের কাছে, সুন্নাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম। এখানে আপনার আমার মনের কোনো খাহেশ, আপনার আমার কোনো স্বার্থ, কোন মসজিদের স্বার্থ, ইমাম সাহেবের স্বার্থ এখানে চলবে না। কোরআন এবং সুন্নাহে যেটা পাওয়া যাবে সেটাই সবাইকে মাথা পেতে মেনে নিতে হবে, এরই নাম হচ্ছে মুসলিম। এবং সাহাবায়ে কেরাম সেটাই করেছিলেন। আমার ভাইরা, অনেক সুন্নাহ আজ আমাদের সমাজে মৃত, বর্জিত, অবহেলিত, সেই সুন্নাহ মানুষ দিন দিন ভুলে যাচ্ছে। এরকম আমি কয়েকটি সুন্নাতের কথা আপনাদের সামনে আলোচনা করব। এক নাম্বার হচ্ছে আসসিওয়াক, মিসওয়াক করার সুন্নাত। মিসওয়াক করা এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, মানে এটা আদর্শ। তিনি এত বেশি পরিমাণ মিসওয়াক করতেন যে উনি ভয় পেতেন যে বেশি মিসওয়াক করতে করতে তার মারি আবার ছিলে যায় কিনা। এবং এত বেশি পরিমাণ মিসওয়াক করার প্রতি তাকে গুরুত্ব দেওয়া হতো যে তিনি ভয় করেছিলেন যে কোরআনে মিসওয়াক করার কোনো আয়াত নাযিল হয় কিনা। এবং তিনি বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন্না শাক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াকি মা কুল্লি ওযু, যদি আমি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম
তাহলে আমি তাদের জন্য প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করাটা আমি ফরজ করে দিলাম। কিন্তু আমি তো কেউ করি নাই, কেন? আমার উম্মতের জন্য কষ্ট হবে। আমার উম্মত কে কোথায় থাকবে, ঘাটে মাঠে বাজারে কোথায় আছে না আছে, তাড়াহুড়ার মধ্যে আছে, মিসওয়াক সাথে আছে না নাই, ওটা করতে গেলে সময় লাগবে, অনেকে এটা ছেড়ে দিবে, ফলে ছেড়ে দেওয়ার গুনায় তারা গুনাহগার হবে। তাদের জন্য এটা কঠিন হবে, এই কঠিন মনে করে আমার উম্মতের জন্য কঠিন হবে ভেবে আমি এটা ফরজ করি নাই, আমি এটা আবশ্যক করিনি। লাউলা আন আশক্কা আলা উম্মতি, যদি আমি আমার উম্মতের জন্য মিসওয়াক করাটা আমি যদি কষ্ট হবে বলে মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, তাহলে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। অন্য বর্ণনায় রয়েছে ইনদা কুল্লি উযুইন, প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করার নির্দেশ আমি তাদেরকে দিতাম, কিন্তু দেই নাই। কারণ কি? রহমাতান ওয়া শাফাকাতান, তাদের প্রতি অনুগ্রহবশত, যে তাদের জন্য এটা কঠিন হয়ে যাবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, আজ এই মিসওয়াকের সুন্নাত আজ আমাদের সমাজে নেই। পকেটের মধ্যে মোবাইল থাকে, চার্জার থাকে, কলম থাকে, মানিব্যাগ থাকে, সব থাকে, সব কিছুর জায়গা হয়, মিসওয়াকের জায়গা হয় না। কেন হয় না? কারণ এটা যে সুন্নাহ, এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, তার একটা আদর্শ, এটা জাতি ভুলেই গেছে, জাতি এটা ভুলেই গেছে। তাই আমরা সৌদিয়ান শাইখদেরকে দেখেছি, সৌদি আরবে মদিনায়, মক্কা মদিনার উস্তাদদেরকে আমরা দেখতাম, তারা এখন পর্যন্ত এই সুন্নাহটা তারা জীবিত রেখেছে। তাদের প্রত্যেকের পকেটেই সবসময় দেখবেন যে মিসওয়াক একটা আছে। সালাত, এমনকি সালাতে দাঁড়িয়েছে, মনে করেন এখন উদাহরণস্বরূপ খুতবা শেষ, এখন সালাতে দাঁড়াবো, এখন তো মিসওয়াক করা, ওযু করার আর সুযোগ নেই, তারপরেও পকেট থেকে মনে করেন মিসওয়াকটা বের করে, এই ইকামত চলছে তাও মিসওয়াকটা হাতে নিয়ে মনে করেন যে এদিকে ডানে বামে একটু 2-4 বার ঘষা দিয়ে পকেটে রেখে। কেন? ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ওই সুন্নাহটা তাদেরকে দেখেছি, সৌদিয়ান শাইখ মাশাইখদেরকে দেখেছি, আলহামদুলিল্লাহ তারা এই সুন্নাহর এখন আমল করে। আমাদের কিছু কিছু ভাই ঘুমাচ্ছে, এই যে ওইভাবে বসলে তো ঘুম পাবে, ওইভাবে কিন্তু বসা যাবে না, 2 পা উঠিয়ে। কেউ আপনারা পিলারের সাথে হেলান দিয়েছেন, হেলান দিলে তো ঘুম আসবে, ঘুমানো যাবে না ভাই। এটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। নবী আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইয়ি শাইইন কানা ইয়াবদাউন নবী ইযা দাখালা বাইতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে বাড়িতে আসতেন, বাড়িতে ঢোকার পরে সর্বপ্রথম তিনি কোন কাজটা করতেন? আম্মা জান আয়েশা বললেন যে সর্বপ্রথম তিনি বিসওয়াক, মিসওয়াক করতেন। বাহির থেকে বাড়িতে ঢোকার পরে প্রথম কাজ কি? মিসওয়াক করা। তা আম্মা জান আয়েশা বলেছেন, মুসলিম শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, মিসওয়াক এটা এতটাই গুরুত্বপূর্ণ যে যে কোন হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক থেকে শুরু করে নিয়ে আর যত হাদিসের কিতাব আপনি পাবেন, প্রত্যেকটা হাদিসের কিতাবে বাবুস সিওয়াক মানে মিসওয়াকের অধ্যায় নামে অধ্যায় রচনা করেছেন মুহাদ্দিসিনরা, মিসওয়াক করার অধ্যায়, এবং সেই অধ্যায়ে তারা হাদিসগুলো এনেছেন। এত গুরুত্বপূর্ণ। আল্লামা সানআনী রাহিমাহুল্লাহ সুবুলুস সালাম, বুলুগুল মারামের ব্যাখ্যা, তিনি বলেছেন যে মিসওয়াকের ব্যাপারে প্রায় 100-র অধিক হাদিস আছে। কত? 100-র অধিক হাদিস রয়েছে শুধু মিসওয়াকের ব্যাপারে, মিসওয়াকের গুরুত্ব, মিসওয়াকের ফজিলত, এগুলোর ব্যাপারে রয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ এবং এত বেশি পরিমাণ হাদিস থাকার পরেও আজ এই সুন্নাহ আজ আমাদের সমাজে অবহেলিত এবং এটা মৃত। এমনকি তিনি বলেছেন, এমনকি উলামায়ে কেরাম এবং যারা ফুকাহা, আলেম উলামারা পর্যন্ত এই সুন্নাহকে বর্জন করেছে। উনি বলেছেন এটা আফসোসের ব্যাপার। ঠিক তাই আমার ভাইরা, আমরা কি এই মিসওয়াকের সুন্নাতটা কায়েম করতে পারি না? এটা কি কঠিন? কঠিন না। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, জানি না আছে কিনা, আমি মনে করিয়ে দিচ্ছি।
বলবেন শায়েখ, আমরা যে এখন ব্রাশ করি, এই ব্রাশ করলে মেসওয়াকের সুন্নাত আদায় হবে কি? কারণ এখন তো আমরা সবাই ব্রাশে অভ্যস্ত, দেখা যাচ্ছে সকাল বিকাল দিনে একবার হলে আমরা ব্রাশ করি। জি, ব্রাশ করলেও মেসওয়াকের সুন্নাত আদায় হবে, কারণ মেসওয়াক দ্বারা উদ্দেশ্য হলো আপনার মুখকে পরিষ্কার রাখা, দাঁতকে পরিষ্কার করা। অতএব ব্রাশ দ্বারা যেহেতু এই উদ্দেশ্য সাধিত হচ্ছে, অতএব ব্রাশ আপনার মেসওয়াকের কাজ করবে। কিন্তু কথা হচ্ছে, আপনি মেসওয়াক যেমন সারাদিনই করতে পারবেন, ব্রাশ কিন্তু করতে পারবেন না। এটা কঠিন, এটা করলে আর আপনি আপনার ক্ষতি হবে মারি। কিন্তু এই মেসওয়াক আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের ডালগুলো আল্লাহ তাআলা অনেক উপকারিতা দিয়েছে। এই জাইতুনের, এই যেটা জাইতুনের ডাল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন। এগুলো দিয়ে আপনি সারাদিন মেসওয়াক করেন, আপনার মারির ক্ষতি হবে এবং আপনার কাছে এটা কষ্টকর না, কিন্তু ব্রাশ দিয়ে ব্রাশ করাটা কষ্টকর। এই জন্য দিনে 2-1 বার আপনি ব্রাশ করেন, আর বাকি সময়গুলো কি আপনি মেসওয়াক করার চেষ্টা করেন। আজকে কি আমরা আজ থেকেই এই মেসওয়াকের এই সুন্নাতটা আমরা কি আমাদের ব্যক্তি জীবনে কায়েম করতে পারি না? ইনশাআল্লাহ পারি। অনেকেই আছেন ইসলাম কায়েমের স্বপ্ন দেখতেছেন, আলহামদুলিল্লাহ ভালো, ইসলাম কায়েম করার দরকার আছে। রাষ্ট্রে ইসলাম কায়েম নাই, ওনার ঘুম নাই, উনি সারাদিন এগুলো নিয়ে টেনশন করেন। দরকার আছে, চিন্তা করতে হবে আমার ভাইয়েরা। কিন্তু রাষ্ট্রে ইসলাম কায়েম করার আগে আপনার যে একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের আপনি হলেন প্রধান। আপনার এই যে দেহটা, এটা আপনার একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের আপনি হলেন প্রধানমন্ত্রী। আপনি যেভাবে চালান ওইভাবে চলতেছে। আপনার এই রাষ্ট্রটার মধ্যে আগে ইসলাম কায়েম করেন। মুখে দাড়ি নেই, নামাজ পড়ে না, হালাল হারাম নাই, পর্দা পুশিদা নাই, এগুলো কোনো কিছুই মানে না। উনি রাষ্ট্রে ইসলাম কায়েমের চিন্তা নেই, ওনার ঘুম নাই। এটা করার দরকার আছে, কিন্তু তার আগে আপনার ব্যক্তি জীবনে ইসলামটা আগে কায়েম করতে হবে। আপনার পারিবারিক জীবনে ইসলাম কায়েম করতে হবে, আপনার সামাজিক জীবনে ইসলাম কায়েম করতে হবে। এরপরে ইনশাআল্লাহ একদিন রাষ্ট্রে আমরা ইসলাম কায়েম করবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমাদের ব্যক্তি জীবনে আমাদের যে রাষ্ট্রটা আছে, যে রাষ্ট্রের আপনি আমি সবাই প্রধানমন্ত্রী, আমরা আমাদের প্রত্যেকের এই দেহ নামক রাষ্ট্রে, এখানে ইসলামটা কায়েম করতে হবে আমার ভাইরা। তাই আমরা কি এই মেসওয়াকের সুন্নাত আমরা কায়েম করতে পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। কোন কোন সময় মেসওয়াক করা সুন্নাত বা বেশি গুরুত্বপূর্ণ? যেমন ওযুর সময়, সালাতের সময়, কোরআন তেলাওয়াতের সময়, ঘুম থেকে জাগার সময়, এছাড়া স্বাভাবিকভাবে যখন মুখের মধ্যে একটু দুর্গন্ধ চলে আসে, এই সময়গুলোতে মেসওয়াক করাটা বেশি গুরুত্বপূর্ণ তুলনামূলকভাবে, আর অন্য সময় করাটাও ভালো। সম্মানিত উপস্থিতি, আমরা একটি সুন্নাহ নিয়ে আলোচনা করলাম, যে সুন্নাহটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শটি আজ আমাদের সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে, মৃত। আজ আমরা ভুলতে বসেছি, ছাড়তে বসেছি। আল্লাহ তাআলা আমাদের যেন এই সুন্নাহকে জীবিত করার তৌফিক দান করেন, আমিন। 2 নাম্বার, এই মৃত সুন্নাতগুলোর মধ্য থেকে আরেকটি সুন্নাত হচ্ছে তাহিয়াতুল মসজিদ, যেটাকে আমরা বলি দুখুলুল মসজিদ। তথা মসজিদে প্রবেশ করলে মসজিদের সম্মানে 2 রাকাত সালাত, এই সালাতকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। এর আরেকটি নাম হচ্ছে দুখুলুল মসজিদ। যে নামই বলে, সালাত একটাই, 2 রাকাত সালাত পড়তে হয়। মসজিদে প্রবেশ করলে আগে এই 2 রাকাত সালাত শর্ট করে হলেও পড়ে তারপরে বসতে হবে। এটা হলো মসজিদের হক, এটা হলো মসজিদের সম্মান। কিন্তু আজ আমরা এই সালাতটা আমরা ভুলতে বসেছি। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে যারা নিজেদেরকে সালাফি বা আহলুল হাদিস বলে দাবি করে, তাদের মাঝে এই সুন্নাতটা মোটামুটি আছে, কিন্তু অন্যদের মাঝে এটা আরো বিলীন হয়ে যাচ্ছে বেশি তুলনামূলকভাবে। আমার ভাইরা, এই সুন্নাতের গুরুত্ব এতটাই বেশি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি খুতবা চলাকালীন মসজিদে ঢোকে, আপনারা জানেন খুতবা শোনা কিন্তু ওয়াজিব। খুতবা চলাকালীন কেউ যদি পাশে কথা বলে, আপনি তাকে যদি বলেন চুপ, উস্কুত, ওটা বলাও নিষেধ। তাহলে কত গুরুত্বপূর্ণ, খুতবা চলাকালীন কোনো কথাবার্তা চলবে না, একদম সবাই চুপচাপ। এই খুতবা চলাকালীনও যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, তারপরেও সে এই 2 রাকাত সুন্নাত পড়ে তারপর বসবে। তাহলে কত গুরুত্বপূর্ণ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন, একজন ব্যক্তি মসজিদে ঢুকে সরাসরি বসে পড়ল। এই হাদিস, এটা বুখারী এবং মুসলিমের হাদিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া ফুলান হাল সাল্লাইতা রাকাতাইন, হে অমুক তুমি কি 2 রাকাত সালাত পড়েছো? সে বলল, লা ইয়া রাসূলুল্লাহ, না আমি পড়িনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন সুম্মা ইজলিস, দাঁড়াও 2 রাকাত সালাত পড়ো তারপরে বসো। অন্য বর্ণনা রয়েছে তিনি বলেছেন যে ফাল ইউখাফিফ ফিহিমা, মানে এই দুটাতে একটু হালকা করে পড়ো, একটু শর্ট করে ছোট ছোট সূরা দিয়ে তুমি পড়ে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, এটা সহিহ ইবনে খুজাইমা হাদিসটি বর্ণনা করেছেন যে ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের অনেকগুলো আলামত রয়েছে। কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটি আলামত হচ্ছে যে আইয়ামুরর রাজুলু ফিল মসজিদ, একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে কিন্তু লা ইসাল্লি ফিহি রাকাতাইন, 2 রাকাত সালাত পড়বে না। এটা কিয়ামতের আলামত। মসজিদে ঢুকে মানুষ এই তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, এই সালাত পড়া ভুলে যাবে, এটা পড়বে না, বর্জন করবে, এটা কিয়ামতের আলামত। তাহলে এই সুন্নাতের কত গুরুত্ব আমরা বুঝতে পারছি। কিন্তু আজ এই সুন্নাহ আমরা ভুলতে বসেছি, আমরা এই সুন্নাহকে ভুলে গিয়েছি। অনেকেই আছেন দেখবেন মসজিদে ঢুকে সরাসরি বসে পড়তেছে, ঢুকে সরাসরি বসে গেলেন। কোন কোন মসজিদে আমরা দেখি কেউ আগে বসে তারপর উঠে আবার তারপরে সালাত পড়ে। আগে সুন্নাতের খেলাফ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, হাত্তা ইসাল্লি রাকাতাইন, যতক্ষণ না 2 রাকাত সালাত পড়ে, ততক্ষণ যেন না বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এটা। আর আমরা কি করতেছি, আগে এসে বসে কিছুক্ষণ তারপরে দাঁড়িয়ে সালাত পড়তেছি। এটা সুন্নাতের খেলাফ, সুন্নাতের বিরোধিতা করা হচ্ছে। তাই আজ এই দুখুলুল মসজিদের সুন্নাত, তাহিয়াতুল মসজিদের, মসজিদে ঢুকে যে 2 রাকাত সালাত পড়তে হয়, এই সুন্নাত এই জাতি আজ ভুলে গিয়েছে। এই জাতি এই সুন্নাতকে বর্জন করেছে। তাই এই সুন্নাতকে আমাদের জীবিত করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্নাত আমাদের সমাজে কায়েম করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 3 নম্বর সুন্নাত, যে সুন্নাত আজ আমরা ভুলতে বসেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমরা ভুলতে বসেছি, সেটা হলো মাগরিবের আযানের পরে জামাত শুরু হওয়ার আগে এর মাঝখানে 2 রাকাত সুন্নাত রয়েছে, 2 রাকাত সালাত। এই সালাত আজ এই জাতি ভুলতে বসেছে। আজ এই সালাত মৃত, মরে গেছে এই সালাত, এই সুন্নাত। অথচ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মক্কা মদিনায়, মসজিদে হারাম এবং মসজিদে নববীতে এখন পর্যন্ত এই সুন্নাতটা জারি আছে। আযান হওয়ার পরে তারা একটু সময় দেয়, মাগরিবের আযানের পরে ওই সময় 2 রাকাত করে সুন্নাত সবাই পড়ে নেয়। এই সুযোগটা আছে। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, প্রত্যেক আযান এবং ইকামতের মাঝখানে সালাত আছে। প্রত্যেক আযান এবং ইকামতের মাঝখানে সালাত আছে। আপনি দেখেন, ফজরে যদি আমরা বলি আযান এবং ইকামতের মাঝখানে 2 রাকাত, জোহরে যদি আমরা বলি আযান এবং ইকামতের মাঝখানে কিন্তু 4 অথবা 2 রাকাত আছে। আসরে যদি আমরা বলি এখানেও কিন্তু আযান এবং ইকামতের মাঝখানে ফরজের আগে 2 রাকাত, কেউ 4 রাকাতও পড়তে পারে। এরপরে মাগরিবে বাদ দেই যদি আপাতত, অনুরূপভাবে ইশা আযান এবং ইকামতের মাঝখানে সালাত আছে। কিন্তু মাগরিব অনেকেই দলিল দেয় কি, যে না মাগরিবের সময় খুব শর্ট, এই জন্য আযানের পরে খুব তাড়াতাড়ি সালাত পড়ে নিতে হবে, সুযোগ দেওয়া যাবে না। 2-1 জন যদি একটু সালাতের জন্য দাঁড়ায়, ইমাম সাহেব তাকেও সুযোগ না দিয়ে সামনে চলে যাবে। অথচ আমার ভাইয়েরা, কোন ব্যক্তি যদি আযান শোনার পরে মসজিদ থেকে, বাড়ি থেকে বের হয়, মাগরিবের আযান শোনার পর যদি আপনি আযানের পরে পরে সালাত শুরু করেন, তাহলে ওই ব্যক্তি এসে 1 রাকাত ছুটে যাবে, 2 রাকাত ছুটে যাবে। তাকে আযানের পরে অন্তত আসার সুযোগটা আপনাকে দিতে হবে। অন্যান্য সকল সালাতে আযান এবং ইকামতের মাঝখানে একটু ব্যবধান আছে, কমপক্ষে 10 মিনিট 15 মিনিট, কিন্তু মাগরিবের সালাতে কোনো ব্যবধান করা হচ্ছে না, একদম আযানের পরে পরে সালাতে দাঁড়ানো হচ্ছে। ওই মৌলভী সাহেব যিনি অন্য সময়ে
মাগরিবের আজানের পরে 2 মিনিটই তার সহ্য হয় না, রমজান মাসে আবার 15 মিনিট বসে ইফতার করে তারপরে মাগরিবের সালাত পড়তেছে। তাহলে রমজান মাসে আপনি 15 মিনিট আপনার অপেক্ষা চলে, আর গায়রে রমজানে 2 মিনিট অপেক্ষা চলে না? এটা তো বৈষম্য হয়ে গেল, এটা তো বৈষম্য হয়ে গেল। অথচ দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সহিহ বুখারীর হাদিস, আব্দুল্লাহ আল মুজানি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, তোমরা মাগরিবের ফরজের আগে 2 রাকাত সালাত পড়ো। সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, তোমরা মাগরিবের আগে 2 রাকাত সালাত পড়ো। তৃতীয়বারে গিয়ে তিনি বললেন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন লিমান শাহ, মাগরিবের আগে তোমরা 2 রাকাত পড়ো যে চায়। এটাকে তিনি বাধ্যতামূলক করেননি, আপনি পড়বেন না আপনার ইচ্ছা, কিন্তু যারা পড়তেছে তাদেরকে পড়ার সুযোগ দিতে হবে, এবং এটা যে সুন্নাহ এটা মসজিদে আপনার কায়েম রাখতে হবে। এখন কেউ পড়ুক না পড়ুক সেটা, ইমাম সাহেব নিজেই তো এই সুন্নতের আমল করেন, মুসল্লিরা কি আমল করে? যদি ইমাম সাহেব আজানের পরে যদি উনি 2 রাকাত সুন্নতের জন্য দাঁড়িয়ে যেতেন, ওনার দেখা দেখি কিন্তু অন্যান্য মুসল্লিরাও দাঁড়ায়। কিন্তু ইমাম সাহেব নিজেও এই সুন্নাহ জানে না, উনি হয়তো অনেকে জানেই না, আবার কেউ হয়তো জানে কিন্তু আমল করে না, আবার কেউ আছে আমাদের মাযহাবে নাই তাই আমরা আমল করি না, এমনও আছে ওনাদের মাযহাবে নাই তাই ওনারা আমল করে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন তোমরা মাগরিবের আগে 2 রাকাত সুন্নাত পড়ো। সম্মানিত উপস্থিতি, আনাস বিন মালিক বলতেছেন, কানা বিল মদিনাতি ইযা আযানাল মুআজ্জিন, মদিনা মসজিদে নববীতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা এটা, আনাস বিন মালিক বলছেন যে মদিনায় যখন মাগরিবের আজান হয়ে যেত তখন ইবতাদারু আস-সাওয়ারি, কিছু মানুষ দ্রুত মসজিদের যে পিলার গুলো আছে এই পিলারকে সামনে রেখে পিলারের আড়ালে তারা সবাই দাঁড়িয়ে যেত, ফায়ারকাউনা রাকাতাইন রাকাতাইন, 2 রাকাত করে সালাত পড়ত। এই যে আমাদের মসজিদে কতগুলো পিলার, যখনই মাগরিবের আজান শেষ, আনাস বিন মালিক বলতেছেন তখনই এই মসজিদের পিলারের আড়ালে দ্রুত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন এবং তারা সেখানে এই সালাতটা আদায় করতেন। তিনি বলতেছেন এমন কি হাত্তা ইন্নার রাজুলাল গরীবা লা ইয়াদখুলুল মসজিদ, যদি কোনো আগন্তুক বাহির থেকে এসেছে মদিনায় বেড়াতে বা কোনো কাজে, উনি মসজিদে নববীতে ঢুকে হঠাৎ করে উনি এটা দেখে মনে করতেন ফায়াহসিবু আন্না সালাত সুন্নিয়াত মিন কাসরাতি মা ইউসাল্লি, উনি দেখে মনে করতেন মনে হয় মাগরিবের ফরজ হয়ে গেছে, এটা মনে হয় পরের সুন্নাত চলতেছে। কি বুঝলেন? মানে এত বেশি পরিমাণে সবাই এই 2 রাকাত পড়া শুরু করে দিত বিভিন্ন জায়গায় মসজিদের। হঠাৎ করে কোন যিনি মদিনার অধিবাসী নন, বাহিরের কেউ হয়তো মদিনায় বেড়াতে আসছে, আসার পরে উনি এই দৃশ্য দেখে উনি মনে করতেন যে আমার মনে হয় দেরি হয়ে গেল আসতে, নাকি মাগরিবের ফরজ মনে হয় হয়ে গেছে, এটা ফরজের পরের সুন্নাত মনে হয় সবাই পড়তেছে, অথচ ফরজ এখনো হয় নাই, আগের সুন্নাত সবাই এইভাবে পড়তেছে। এত বেশি পরিমাণ সাহাবায়ে কেরাম এই সুন্নাতটা পড়তেন। কিন্তু আমার ভাইয়েরা, আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ, এই আদর্শ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল, তার জীবদ্দশায় সাহাবায়ে কেরামের জীবদ্দশায় ছিল, তাবেঈন তাবেঈন যে সুন্নাতটা আমল করতেন, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের কিছু কিছু মসজিদে কিন্তু এখন এই আমলটা আছে। কিন্তু কিছু মসজিদে বা বেশিরভাগ মসজিদেই নাই, তবে কিছু কিছু মসজিদে কিন্তু এই সুন্নাহর আমল আছে আলহামদুলিল্লাহ। তবে যেই মসজিদগুলোতে নেই তাদের প্রতি আমাদের আহ্বান এই সুন্নাহটা কায়েম করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত সুন্নাহকে জিন্দা করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছি আমাদের সমাজের পরিত্যক্ত যে সুন্নাহগুলো, যে সুন্নাহ জাতি ভুলতে বসেছে, এমন সুন্নাহ নিয়ে আমরা আলোচনা করতেছি। 4 নম্বর সুন্নাহ হচ্ছে সালাতুল ইস্তিখারা, ইস্তিখারার সালাত। ইস্তিখারা কি? এটা অনেকের কাছে নতুন মনে হবে। ইস্তিখারা হলো কোন ব্যক্তি যদি তার জীবনের গুরুত্বপূর্ণ কিছু কাজে সংশয় সন্দেহ করে, এই কাজটা আমি করব কিনা, বিবাহ করতে চাচ্ছে, অনেকগুলো মেয়ে দেখেছে, একটাকে পছন্দ হয়েছে, আসলে সেটাকে সে বিবাহ করবে কিনা, একটা ব্যবসা শুরু করতে চাচ্ছে, এটা করবে কিনা, এক জায়গায় একটা জমি কিনতে চাচ্ছে, জমি কিনবে কিনা, মানে এই জাতীয় গুরুত্বপূর্ণ জীবনের গুরুত্বপূর্ণ কাজে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটা অনুমোদন নেয়া যে এই কাজ আমার জন্য ভালো হবে কিনা, এই কাজ আমার জন্য কল্যাণকর মঙ্গলময় হবে কিনা, এটা জানার জন্য একটা সালাত আছে, এর নাম হচ্ছে সালাতুল ইস্তিখারা, ইস্তিখারা সালাত। সেটা কেমন? কোন ব্যক্তি রাতে শোয়ার আগে 2 রাকাত সালাত করবে, পরে একটা দোয়া আছে, এই দোয়াটা পাঠ করবে, করে সে তার ওই বিষয়টাকে আল্লাহর উপরে হাওলা করে দিবে, আল্লাহ আপনার পক্ষ থেকে যে সিদ্ধান্ত সেটাই আমি গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে কিছু দেখাবেন যে আসলে তুমি এই কাজটা করবে কি করবে না। এইভাবে সে করবে, কিন্তু সে যদি কোনো কিছু না দেখে তাহলে তার মন যেদিকে টানবে ওইটাই করবে, আল্লাহ তাআলা তার মধ্যেই তার কল্যাণ রাখবেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন আব্দুল্লাহ বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তিখারা শিখাতেন। এই যে ইস্তিখারা যে পদ্ধতিটা বললাম, ফিল উমুরি কুল্লিহা, আমাদের জীবনের সকল কাজে তিনি আমাদের এই ইস্তিখারা আমাদেরকে শিখাতেন। ইস্তিখারার দোয়া শিখাতেন, পদ্ধতি শিখাতেন, কিভাবে করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের শিখাতেন। কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন, যেমন তিনি আমাদেরকে কোরআনের সূরা শিখাতেন, তেমন আমাদেরকে সালাতুল ইস্তিখারা আমাদেরকে শিখাতেন, যে তোমরা তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজে আল্লাহ তাআলার কাছে অনুমোদন নেয়ার জন্য, তোমার জীবনে সেটা ভালো হবে না মঙ্গল হবে এটা জানার জন্য তোমরা এই সালাতুল ইস্তিখারা এটা করবে, ইস্তিখারার দোয়া পড়বে, এটা তোমরা করবে। এটা আল্লাহ নবী আমাদেরকে শিখাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাম্মা আহাদুকুম বিল আমর, তোমাদের কেউ যদি কোনো বিষয়ে খুব চিন্তায় পড়ে যায়, পেরেশানিতে পড়ে যায়, এটা করবে কি করবে না, হবে কি হবে না, ফাল ইরকা রাকাতাইনি মিন গায়রিল ফারিজা, সে যেন নফল 2 রাকাত সালাত পড়ে, তারপর এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযম ইলা আখিরিহি। একটা দোয়া আছে, এই দোয়াটা পাঠ করবে। রাহু বুখারী, বুখারী শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, এই সুন্নাহ, যেই সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআনের সূরার মতো শেখাতেন, এই সুন্নাহ আজ জাতি জানি না, এই সুন্নাহ আজ জাতি ভুলে গিয়েছে, এই সুন্নাহর আমল আর আমাদের নাই। জীবনের কত গুরুত্বপূর্ণ কাজ করলাম, একটাতেও ইস্তিখারা করিনি। এই সুন্নাহ আছে আমাদের? না, জানিই না, অনেকে জানলেও মানে না। 5 নাম্বার সুন্নাহ হচ্ছে শুকরানা সিজদা, যেটাকে আমরা বলি শুকরিয়া সিজদা। যদি কারো জীবনের কোনো আনন্দের মুহূর্ত আসে, কোনো শুভ সংবাদ যদি আসে, কোনো ভালো কিছু রেজাল্ট ফলাফল যদি আসে, এই আনন্দ, যে কোনো কাজ, যে কোনো মুহূর্ত যেটা থেকে আনন্দ দেয়, এই আনন্দের মুহূর্তে এবং বিপদ দূর হওয়ার মুহূর্তে যখন সে সংবাদ পেল তার নামে যে 10 বছরের একটা মামলা চলতেছিল, আজ মামলা ডিসমিস হয়েছে, এটা তার জন্য আনন্দের নয়? আনন্দ, কারণ তার জীবন থেকে একটা বিপদ চলে গেল। এই ধরনের যদি শুনতে পারে তার ছেলে অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তার ছেলে ভালো রেজাল্ট করেছে, তার ছেলের সরকারি চাকরি হয়েছে, তার ছেলে বড় আলেম হয়েছে, এগুলো আনন্দের সংবাদ। এই ধরনের মানুষের জীবনে আনন্দের যে কোনো সংবাদ অথবা বিপদ মুক্তির যে কোনো সংবাদ আসলে সাথে সাথে আল্লাহু আকবার বলে সাজদায় পড়ে যাওয়া, এবং একটি সাজদা করার নাম হচ্ছে শুকরানা সাজদা। এটা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ এটা। এই আদর্শ আজ আমরা ভুলে গেছি। আমাদের এখানে অনেকেই এখনো আছে জীবনে একদিনও শুকরানা সিজদা দেন। আমি যদি বলি কে কে দিয়েছেন হাত তোলেন, আমার মনে অল্প কয়েকজন হাত তুলবেন, আর বাকি কেউ হাত তুলবে না, কারণ উনি এই সুন্নাতের আমল জীবনে একদিন করেননি। আমি কি ভুল বলছি? আমি এখন হাত তুলতে বলবো না, তাহলে আপনারা লজ্জা পাবেন না। এটা আমি জানি যে অনেক মানুষ আছে এখন বয়স 70 বছর হয়েছে, কিন্তু উনি জীবনে একদিনও শুকরানা সিজদা দেয়নি। তাহলে আমরা কি এই সুন্নাতকে ভুলতে বসেছি? অথচ দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু আমরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো সংবাদ আসতো, ফাসুররা বিহি, যেটা তাকে আনন্দিত করত, আনন্দের সংবাদ, তাহলে ফাখররা লিল্লাহি সাজিদান, সাথে সাথে তিনি আল্লাহর রাস্তায় সাজদায় লুটিয়ে পড়তেন। এই সাজদার জন্য কোনো ওযু লাগে না। এমনকি উলামা ইকরাম বলেছেন এই সাজদার জন্য কিবলাও শর্ত না।
আপনি যেখানে যে অবস্থায় আছেন সাথে সাথে সেই অবস্থায় সেখানেই সাজদা দিবেন। এমনও হতে পারে, এমনও কোনো জায়গা আছেন যেখানে কিবলামুখী হওয়ার কোনো সুযোগ নেই, আপনি যেদিকে পান ওইদিকেই সাজদা দেন, তবে কিবলামুখী হওয়া ভালো যদি সুযোগ থাকে। এই শুকরানা সাজদা আপনারা দেখেছেন 5ই আগস্ট যখন বাংলাদেশ আবার স্বাধীন হলো, সে সময় অনেকেই সেজদায় পড়ে গিয়েছে। অনেকে আবার দেখি যদিও জুয়া খেলে, একটা 6 মারে ক্রিকেট খেলায় সাজদা দেয়, একটা গোল হয়তো সাজদা দেয়, যদিও সেটা জুয়া। এগুলো খেলা যেগুলো চলে, এগুলো জুয়া খেলা, আমরা এগুলোকে জুয়া বলি। তার কাছে এটা আনন্দ, সে সাজদা দিল। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণস্বরূপ আমি এটা বললাম। সম্মানিত উপস্থিতি, এর নাম হচ্ছে শুকরানা সাজদা। এই সাজদা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম এইটার আমল করেছেন, তাবেঈন, তাবেঈন, আমাদের সালফে সালেহিনগণ এই সুন্নাহর আমল করেছেন। তাই আমাদেরকে এই সুন্নাহকে জীবিত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আরো কয়েকটা বিষয় আছে, আমি যদি একটু কয়েক মিনিট সময় নেই, কোনো সমস্যা আছে কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। নামাজের পরে আবার গন্ডগোল করবেন না, হুজুর বেশি সময় নেই। আচ্ছা, 6 নম্বর যে সুন্নাত আমাদের সমাজে আছে মৃত, তার মধ্যে একটা সুন্নাত হচ্ছে আল আযকারু বা'দা সালাতিল মাফরুজা। ফরজ সালাতের পরে দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এই সুন্নাতটা মরে যাচ্ছে। এই সুন্নাত নাই। কিভাবে আপনি বলবেন? এই সুন্নাতকে যারা মেরে ফেললো তারা কারা? 1 নম্বর, এই সুন্নাতের জায়গায় একটা বেদাত ঢুকেছে, সেটা হলো ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত। যখন মুনাজাত হয়ে গেল, তখন মুনাজাত শেষ, সবাই দাঁড়িয়ে সুন্নাত পড়া শুরু করলো, সুন্নাত শেষ, বাড়ি চলে গেল। তাহলে জিকির আজকার কি হলো? হলো। জিকির আজকার হয়নি। অথচ আপনারা দেখবেন এখানেও মনে হয় আছে, এই যে এখানে লটকানো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে যতগুলো জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করেছেন, যদি কোনো ব্যক্তি এটা পরে বসে বসে কমপক্ষে 15 মিনিট সময় লাগে, কমপক্ষে। আপনি সবগুলো না পড়েন, কিছু তো করবেন, কিন্তু এই সুন্নাত আজ নেই। কারা এই সুন্নাতকে মেরে ফেললো? এই যে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে মুনাজাত, এই মুনাজাতের দ্বারা এই সুন্নাতটা মরে গেল। এখন আসেন, যে মসজিদে এই মুনাজাতটা নাই, ওনারা আবার করে কি? সালাম শুধু ফেরানো শেষ, সব উঠে হুড় করে দাও, আছে না? শুধু হুজুর সালাম ফেরানো শেষ, দেখবেন যে সব উনি উঠে একদম, ওনার কি জিকির আজকার নাই? ওনার কথা হলো, আচ্ছা আপনি মুনাজাত করবেন না, ঠিক আছে, করলেন না, কিন্তু আপনার কি জিকির আজকার আছে না? আছে। তাহলে একদল করলো কি? ওই মুনাজাত ঢুকিয়ে এই সুন্নাহকে মেরে ফেললো। আর একদল মুনাজাত করে না জন্য ও মসজিদে একদম থাকবে না, উঠে সাথে সাথে চলে যাবে। দুটাই ভুল আমার ভাইয়েরা, দুটাই কি ভুল। এজন্য ফরজ সালাতের পরে কত জিকির, আজকার, তাসবিহ, তাহলিল বর্ণিত হয়েছে হাদিসে, এখানে লটকানো আছে, দেখেন কতগুলা। এগুলো যদি আপনি পড়েন কমপক্ষে 10 মিনিট সময় লাগবে। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব, যদি অতক্ষণ না পারি অন্তত কিছুক্ষণ, অন্তত এই সুন্নাতের কিছুটা তো আদায় হোক। তাই এই সুন্নাত আজ আপনি দেখবেন শহরের বিভিন্ন মসজিদগুলোতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সাথে সাথে আল্লাহুম্মা আমিন, কি কি যেন বলে, লা হাওলা বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। সাথে সাথে সবাই দাঁড়িয়ে সুন্নাত পড়া শুরু করে দিল, সুন্নাত পড়ে সবাই চলে গেল। আপনি বলেন সুন্নাত কি আদায় হয়েছে? জিকির আজকারের সুন্নাত কি আদায় হয়েছে? হয়নি। এই সুন্নাত আজ জাতি ভুলতে বসেছে। তাই এই সুন্নাতকে আবার আমাদের সমাজে জীবিত করতে হবে আমার ভাইরা। 7 নম্বর যে সুন্নাহ আজ আমাদের সমাজে মৃত, মরে যাচ্ছে, পরিত্যক্ত, সেটা হচ্ছে আত-তাসলিমু আলান নাস, মানুষদেরকে বেশি বেশি সালাম দেয়া। এই সালাম দেয়ার সুন্নাহ আজ ভুলতে বসেছে। একটা সময় দেখতাম ছোটরা মুরব্বীদেরকে সালাম দিত, কিন্তু এখন ছেলেপেলেরা যে এমন হয়েছে সালাম কালাম বুঝেই না, ভুলতে বসেছে। আমরা নিজেরাও সালাম দেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত হচ্ছে মানুষ শুধু পরিচিতদেরকে সালাম দেয়, কিয়ামতের আলামত। এখন সেই জামানায় এসেছে, যদি পরিচিত হয় তাহলে সালাম,
আর যদি পরিচিত না হয় তাহলে গায়ের সাথে গা লাগলেও সালাম নেই। তাহলে এই সুন্নাত আজ মরতে বসেছে, এই সুন্নাত আজ মৃত সুন্নাত। তাই এই সুন্নাতকে আবারও আমাদেরকে জীবিত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। 8 নম্বর, আমি শেষ করছি। 8 নম্বর সুন্নাত, সেটা হচ্ছে কাফারাতুল মাজলিস। যে কোনো বৈঠক, যে কোনো মজলিস, যে কোনো ধরনের বৈঠক যেখানে হয়, এই বৈঠক শেষে একটা দোয়া বর্ণিত হয়েছে হাদিসে। এই দোয়া আজ আমরা ভুলে গেছি। কারণ কি? কারণ হচ্ছে যেই জায়গাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গাতেই কোনো বিদআত ঢুকবে সেখান থেকেই সুন্নাহ চলে যাবে। এটা চিরসত্য। কারণ আমাদের বিবাহের অনুষ্ঠান বলেন, বিভিন্ন সভা সমিতি, মাহফিল, বৈঠক, সব অনুষ্ঠানের শেষে হুজুর একটু দোয়া করে দেন, হুজুর সাহেব একটু দোয়া করে দিল, সবাই উঠে চলে গেল। এটার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা আজ মরে গেছে। কি সুন্নাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এটা আবু দাউদ শরীফে রয়েছে, তিরমিজি শরীফে রয়েছে, যে যখন কোনো ব্যক্তিরা বৈঠকে থাকে, বৈঠক শেষ করে সেই বৈঠকের মধ্যে কিন্তু অনেক ধরনের কথাবার্তা, অনেক সময় গালমন্দ, রাগ বাগ, অনেক ধরনের কথাবার্তা হয়, অনেক সময় মিথ্যা কথাও হয়ে যায়, অনেক বৈঠকে অনেক কিছুই হয়, অনেক অনর্থক কথাবার্তা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান জালাসা ফি মাজলিসিন, কোন ব্যক্তি যদি কোনো বৈঠকে বসে, ফাকাসরা ফিহি লাগাতুহু, ওই বৈঠকের মধ্যে অনেক ধরনের কথাবার্তা হয়, ফাকালা ক্বাবলা আন ইয়াকুমা মিন মাজলিসিহি, তার ওই বৈঠক শেষ করার সময় সে যদি বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহ নবী বলেন ইল্লা গুফিরা লাহু মা কানা ফি মাজলিসিহি যালিকা, তাহলে ওই মাজলিসে তার যা গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আজ এই সুন্নাত নেই। বৈঠক শেষের দোয়া এটা, যে কোন বৈঠক শেষ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো বৈঠক শেষে আপনাকে এই দোয়াটা পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই সুন্নাত আজ মৃত। এই সুন্নাত অনেক আলেমও এই দোয়াই জানে না, কারণ উনি শুধু মুনাজাতটা করা শিখছেন, এই দোয়াটা শিখেন নাই, এই সুন্নাত উনি শিখেন নাই। 9 নাম্বার, আর দুইটা আছে, শেষ করছি খুব সংক্ষেপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত আজ মৃত, যে আদর্শকে আমরা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আল ইকসারু মিন তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করা। আজ আমি যদি এখানে বলি কারা কারা কোরআন তেলাওয়াত করতে জানেন, খুব মনে কম হাতেই উঠবে যে কোরআন পড়তে জানে। যারাও আবার জানে তারা ওই গত রমজানে যে পড়েছিল এর মাঝখানে আল্লাহর রাস্তায় হাতে নেয়নি, আবার সামনে রমজানে হাতে নেবে, এর মাঝখানে কোনো তেলাওয়াত নেই। অথচ সাহাবায়ে কিরাম সপ্তাহে একটা করে খতম দিতেন, আর আমাদের কোরআনের সাথে সম্পর্ক নেই। এই সুন্নাহ আজ আমরা ভুলতে বসেছি। অনেকেই তো কোরআন পড়া জানেই না, যারাও জানে তারা মাসের একদিন কোরআন মাজিদ হাতে নেয় না, শুধু এই রমজান আর এই রমজান, ওই রমজানে একটা খতম দেয়, রমজানে একটা খতম দেয়। কেউ আছে সেটাও করে না, এখন এত ব্যস্ত যে রমজানেও খতম দেওয়ার সময় আমাদের নাই। আমার ভাইয়েরা, এই সুন্নাহকে আজ আমরা ভুলে গিয়েছি, এই সুন্নাহ আজ পরিত্যক্ত। 10 নম্বর এবং সর্বশেষ সুন্নাহ, যেই সুন্নাহ আজ আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে, সেটা হচ্ছে আল ইজাবাতু লিল মুআজ্জিন, আযানের জবাব দেওয়ার সুন্নাহ। আযানের জবাব, আযান চলছে, হাটে মাঠে বাজারে যে যেখানে আছে সবাই সবার মতো ব্যস্ত, যে ফেসবুক চালাচ্ছে ও ফেসবুক নিয়ে ব্যস্ত, যে গান শুনতেছে গান নিয়ে ব্যস্ত, হোটেলে টেলিভিশন চলতেছে টেলিভিশন নিয়ে ব্যস্ত, ও জানেই না যে আযান হচ্ছে। অথচ মানে আযান স্পষ্ট শোনা যাচ্ছে। বর্তমানে এত পাওয়ারি মাইক, এমন কোন জায়গা নাই যেখানে আযানের আওয়াজ পৌঁছে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা সামি'তুমুল মুআজ্জিন, যখন তোমরা মুআজ্জিনের আযান শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুআজ্জিন যা বলে তোমরা তাই তাই বলো। এরপরে শেষে তোমরা দরুদ শরীফ পড়ো এবং আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম, এই দোয়াটা পাঠ করো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু এই আদর্শ আজ আমরা ভুলতে বসেছি। দিনে 5 বার আযান হচ্ছে, একবারও জবাব দেওয়ার সুযোগ আমার নেই। এই সুন্নাহ আমরা ভুলতে বসেছি আমার ভাইরা। তাই আসুন এই সুন্নাহগুলো সর্বপ্রথম আমরা বাস্তবায়ন করব আমাদের জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, তারপর এটা কায়েম করব পারিবারিক ভাবে, তারপর এটা কায়েম করব সামাজিক ভাবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক কথাই বলার ছিল। আমার নিয়ম হচ্ছে যে আমি খুতবা দেই মূলত মানে ধারাবাহিক খুতবা, তথা একটা বিষয়ে আলোচনা শুরু করি, অনেক সময় 2 জুমা 3 জুমা 4 জুমা পর্যন্ত ধারাবাহিক ভাবে আলোচনা হতে থাকে। যেহেতু আপনাদের এখানে একটাই জুমা, আগামী জুমায় তো আর সুযোগ নেই, তার কারণে একটু সময় বেশি নিতে হলো, আপনারা মানে কিছু নেবেন না।
10টি পরিত্যক্ত সুন্নাত আমরা আলোচনা করেছি, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে মিসওয়াক করা, 2 তাহিয়াতুল মসজিদ যেটাকে আমরা দুখুলুল মসজিদ বলি, 3 মাগরিবের আগের 2 রাকাত সুন্নাত, 4 সালাতুল ইস্তিখারা, 5 শুকরানা সাজদা, 6 ফরজ সালাতের পরে জিকির আজগার, 7 মানুষকে বেশি বেশি সালাম কালাম দেয়া, 8 কাফারাতুল মাজলিস বৈঠক শেষে দোয়া করা, 9 বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা, 10 আজানের জবাব দেয়া। এই 10টি সুন্নাহ, যে সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজ জাতি ভুলে গিয়েছে, আমরা ভুলতে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন।